বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 7, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 7, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। হরফে মোহাম্মদ। মাদ্দা তিনটে পড়েছিলাম: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা হয়ে গিয়েছে, তাই আজকের হবে ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। প্রথমে দেখেন ইয়া মাদ্দা কাকে বলে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়ার উপর সাকিন, এটাকে বলা হয় ইয়া সাকিন। তার ডান দিকের অক্ষরে জের, তাহলে কি হলো? ইয়া সাকিনের ডান দিকে জের, এটাকে বলা হবে ইয়া মাদ্দা। ইয়া সাকিন তার ডান দিকের অক্ষরে জের এসেছে, এটা কি? ইয়া মাদ্দা। ইয়া সাকিন তার ডান দিকের অক্ষরে জের, ইয়া মাদ্দা। তাহলে ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকের ইয়া অক্ষরে জের সাকিনের থাকলে যে তাকে যে থাকলে ইয়া ওই মাদ্দা দাও। বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দাকে ইয়া মাদ্দাকে কেমন পড়তে হবে? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন হামজা ইয়াজের ই, বা ইয়াজের বা, ইয়াজের বি, এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে। জিম ইয়াজের জি। জিম যেহেতু তিন আলিফ টান, তাই জিমের নাম নেওয়ার সময় তিন আলিফ টান দিয়ে নামটা নিতে হবে। যেমন জিম ইয়াজের জি। তারপরে রিডিং পড়ার সময় এক আলিফ টান দিতে হবে, কারণ ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন এখান থেকে পড়বেন। আতাউল্লাহ ভাই পড়েন। হামজা ইয়াজের ই, মিউট খুলে পড়েন। জি, আপনারা সবাই আতাউল্লাহ ভাইয়ের সঙ্গে মিউট করে পড়বেন, কেউ মিউট খুলবেন না, মিউট করা থাকবে। আতাউল্লাহ ভাইয়ের সঙ্গে পড়ে নেবেন। হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়া জের ই, জি মিয়াজের জি। জিম ইয়া জের জি, হা হা ইয়াজের হি। ইয়া জের হা পড়েন। ইয়া জের হা ইয়া জের হি, খ ইয়া জের খি, দাল ইয়া দাল ইয়া দাল তিন আলিফ টান দেন। দাল ইয়া জের দি, জি, চলেন মিউট করে নেন আতাউল্লাহ ভাই। এখান থেকে পড়বেন আইয়ুব নবী ভাই আছেন, মিউট খুলে পড়েন এখান থেকে। দাল ইয়া জের দি, নক্তা আছে। জাল ইয়াজের জাল জি। জি, র ইয়া জের রি, জা ইয়া জের জি, সিন ইয়া জের সি, সিন ইয়া জের সি, সোয়াদ ইয়া জের সি, দোয়াদ ইয়া জের দি, ত ইয়া জের তি, মাশাআল্লাহ, জ সুন্দর হয়েছে। মিউট ইয়া করে নেন জের ভাই, ই। অতটুকুই। আবার অন্য ভাইকে একটু পড়িয়ে নি। সুন্দর পড়ছেন আপনি, মাশাআল্লাহ। হাসানুর রহমান ভাই পড়েন এই লাইনটি, জ ইয়াজের জি থেকে। জ জ ইয়াজের জি, আইন ইয়াজের ই, গইন ইয়াজের গি, নুন ইয়াজের পা আছে এটা। ফা ইয়াজের ফা ইয়াজের ফি, কাফ ইয়াজের কি, কফ। কফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, এটা হুজুর, লাম এটা ইয়াজের লি। লাম ইয়াজের লি, মিম ইয়া ইয়াজের মি, মিম তিন আলিফ টান দেন। মিম ইয়াজের মি মি।
মিম ইয়াজের মি। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। মান মানজারুল শেখ ভাই পড়বেন এখান থেকে, মানজারুল শেখ। জি, জি পড়েন। প্রথমটা বলে দেন জি একটু। নুন ইয়াজেরিনি। ইয়াজের নিন, নুন ইয়াজের নিন, ওয়াও ইয়াজের ইন, উম, হা হা ইয়াজের হি, ইয়াজেরহি। হা ইয়াজের হি, হামজা ইয়াজের হি, কাফ ইয়া, না হামজা, ইয়া ইয়াজের ই, জি মাশাআল্লাহ, ইয়া ইয়াজের ই। এটা ইয়া হবে ইয়াজের ই, ওয়াও ইয়াজের উই। অও অও ইয়াজের ই, উই। উম, চলেন ভাইজান, মিউট করে দেন অও মঞ্জুর ভাই। ইয়াজের তাহলে ই, ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। কেমন পড়তে হয়? একালিপ টান দিয়ে পড়তে হয়, সেটা আপনারা পড়লেন। এখন দেখবেন অনুশীলন, বানান, ইজরা, রিডিং ইয়া মাদ্দার। তাহলে প্রথমে আমাদের ইয়া মাদ্দার ইজরা মুখস্থ করে নিতে হবে। জি, প্রতিটা সবকের ইজরাটি হচ্ছে ইম্পর্টেন্ট সব থেকে। ইজরা মুখস্থ করতে হবে, ইজরা না মুখস্থ করলে সেই পড়াটি সহি হবে না। শুধু এখানে নয়, এই ইজরাগুলো কোরআনে গিয়েও আপনাদের কাজে আসবে, সেখানে গিয়েও পড়া সহি করার জন্য ইজরা মনে রাখতে হবে। তাহলে ইজরাটি প্রথমে মুখস্থ করে নেন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটি ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আপনারা মিউট করে আমার সাথে বলেন। আপনারা দেখছি আপনারা সব চুপচাপ বসে আছেন, চুপ বসে থাকলে হবে না। চাই হুজুর পড়ুক আর কোনো ছাত্র ভাই পড়ুক, তার সাথে পড়তে হবে। পড়লে আপনাদের পড়াটি ক্লাস হয়ে যাবে, পরে গিয়ে বেশি কষ্ট করতে হবে না পড়াটি করার জন্য। তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটি ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইজরাটি মুখস্থ করে নেবেন। তাহলে এই পড়াটি পড়বেন। ইসামউদ্দিন ভাই পড়েন। ইসহামউদ্দিন ভাই পড়েন এই পড়াটি। ইসামউদ্দিন লস্কর। আচ্ছা, ইসলাম ভাই আসতে পারছেন না। মানওয়ার ভাই আসেন, মানওয়ার। কাব্যের কি, তাল জোতা, কিতা, বায়েজের বি, কিতাবি। জি, ইজরা করেন। কাপের নিচে জের আছে, জেরকে তাড়াতাড়ি পড়তে হবে। জেরটি হলো হারাকাত। জের হারাকাত, হারাকাতে টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। আর তা তা তালেব জবরের আলিফের উপরে যে ডান যা, দিকে যাবার এসেছে, এটি আলিফ মাদ্দা হবে। আলিফের ডান দিকে যাবার এসছে, এটা মাদ্দা হবে। আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দা হবে, তাড়াতাড়ি পড়তে হবে, টান আলিফ দেওয়া যাবে মাদ্দা না। হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টান হবে না কেন? টান দিয়ে পড়তে হবে। আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, তারপর আজকে নতুন ইজরাটি বায়ে বলেন। বায়ে ইয়া সাকিনের কিতা, ডান দিকে জের এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে। এক আলিফ, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা হকে এক ইয়া মাদ্দাকে এক এক আলিফ আলিফ পরিমাণ টান পরিমাণ, দিতে হবে। হ্যাঁ, টান দিয়ে পড়তে টান হবে। দিতে যেমন, হবে, যেমন কিতাবি, জি, কিতাবি। কিতাবি। জি, একটা কথা আপনারা সবাই মাথায় রাখবেন, হারাকাত মানে টান হবে না। জাবা জের পেশ কে হারাকাত বলে, হারাকাত মানে টান হবে না।
আর মাদ্দা মানে একালিপ টান হবে। তাহলে তিনটে মাদ্দা আছে, মাদ্দা যখন হবে তখন একালিপ টান হবে, এটা মাথায় রাখতে হবে, মাদ্দা মানে একালিপ টান হবে। চলেন এটি পড়বেন, মনসুর হাবিবুল্লাহ ভাই পড়েন এই পড়াটি। জি পড়েন মনসুর হাবিবুল্লাহ ভাই। وهيعذر فيه حاضر هي فيه জি ফিহি, ইজরা করেন। পার পার নিচে জের আছে ফার নিচে নয়, ইয়া সাকিনের ডান ওয়ার দিকে উপরে জের এসেছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে জি ইয়া মাদ্দা হবে। এক আলিফ টানিয়া পড়িতে টান পরে ইয়া দেবেন, আগে মাদ্দা এটা হবে এটা কি হবে সেটা আর বলেন নিচে তারপরে। জের এটি ইয়া মাদ্দা হবে। দা হবে ইয়া মাদ্দা হবে তাই এক ইয়া, আলিফ টানতে হবে জি ইয়া মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর, ফিহা ফিহি তারপর হায়ের নিচে জের এসেছে, পুরো ইজরা করতে হবে, হায়ের নিচে জের এসেছে। আয়ের নিচে জের এসেছে তাকে তাড়াতাড়ি পড়তে হবে জেরটি হলো হারাকাত। আর কাতকে তাড়াতাড়ি পড়তে হবে বলেন জেরটি হলো হারাকাত, অত শর্টে ছাড়ছেন কেন? ইজরাটি পুরো মুখস্থ করেন না। জেরটি হলো হারাকাত। জের হলো চারটি হলো হরকত হারাকাতকে তাকে তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হয়, টান দেওয়া পড়তে নিষেধ। হবে হ্যাঁ, টান দেওয়া নিষেধ যেমন ফি ফিহা ফিহি। ফিহি জি ফয়াজের ফি হাজের হি ফিহি ঠিক আছে ভাই, মিউট করে নেন। চল নেডি পড়বেন, এমডি আমিনুদ্দিন পুরকাইত ভাই আসেন, এমডি আমিনুদ্দিন পুরকাইত এই পড়াটি পড়েন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিফ পড়েন। আলিফ জবর আ, আলিফ জবর আ, রজের ই রি, ফাইয়াজের ফি, নুন আরিনি ফি, ইয়াজের নি, ফা নাই, ওটা নুন আছে, ফা থাকলে নুন মাথাটি মোড়া থাকতে হতো। নুন ইয়াজের নি, আরিনি, জি আরিনি, আলিফের উপর জাবার আছে, জাবারকে তাড়াতাড়ি পড়তে হয়। জাবারটি হলো হারাকাত, আর হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান হারাকাত দেওয়া নিষেধ। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের নিচে জের আছে, জের হলো আহ আহ, জের হলো হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া আর নিষেধ। নুনের নুন টান দেওয়া নিষেধ। আর নুন ইয়াজের নি আবার জের আছে, জেরটাকে হারাকাত, জি হারাকাত না, থেকে এখানে না, ও, তাড়াতাড়ি পড়তে হয়। জি না, এটা হারাকাত হবে না, এটা ইয়া মাদ্দার পড়া হচ্ছে। ইয়া মাদ্দা কাকে বলে দেখেন, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ও হ্যাঁ, ইয়া সাকিন, ইয়া বলেন, মাদ্দা হবে। হ্যাঁ হ্যাঁ জি, ইয়া বলেন। সাকিনের ডান দিকে যেগুলো ইয়া মাদ্দা হবে, হ্যাঁ, একালি পরিমাণ টান দিতে হবে। জি আর ইয়া ইয়া একালি একালি পরিমাণ টান দিতে হবে, পড়তে জি, হবে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। যেমন, যেমন আরিনি, আরিনি, যেমন আরিনি, যে আরই টান দেওয়া যাবে না, এটি দুটো হারাকাত হচ্ছে, শেষেরটা ইয়া মাদ্দা, তাই শেষেরটা টান দিতে হবে। হ্যাঁ হারাকাত আরিনি। হবে। একালি পরিমাণ টান দিতে হবে। ঠিক আছে, আমিনুদ্দিন ভাই মিউট করে নেন, পড়াটি সুন্দরভাবে আপনারা করে আসবেন, আজকে এটা পড়া দেওয়া হচ্ছে, আপনারা কালকে পুরো সময় পেয়ে যাবেন, সুন্দরভাবে পড়াটি করে আসবেন। আচ্ছা, এই পড়াটি পড়বেন
সাগর চৌধুরী ভাই আসেন, সাগর চৌধুরী। পড়েন ভাই। আইন জের ই, আইন জের আইন জের ই, আলিফ আলিফ বা জবর বা আলিফ জবর বা, বা, বা আলিফ জবর বা। বা আলিফ জবর বা, আইন আলিফ ইবা। আইন আলিফ জের ই, ই বা, ই বা, দাল দাল ইয়াজের জের দি। দাল ইয়াজের দি, হুম। আইনের ইবাদি। ইবাদি, জি, এটা করেন। আইনের নিচে জের এসছে, হুম। সেটি হলো হারাকাত, হারাকাতকে টান দিয়ে পড়তে হয় না, তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। পায়ের তারপর টান দেওয়া নিষেধ। পায়ের উপর যে জবর এসছে, আলিফের ডান দিকে জবরটি যাবার হলো এসেছে, হারাকাত। আলিফ মাদ্দা হ্যাঁ আলিফ, হবে। হ্যাঁ যে আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে জবর এসেছে কে আলিফ মাদ্দা বলে, আলিফ হুম। মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি। দা ইয়া 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 সাকিনের ডান দিকে সাকিনের জের এসেছে, ইয়া মাদ্দা হবে। জবর যে এসেছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন যেমন ইবাদি। ইদি, ইবাদি, জি, মাশাআল্লাহ, যেমন ইবাদি। ঠিক আছে ভাই, মিউট করে নেন। যেমন ইবাদি। জি, তাহলে ইয়া মাদ্দার পড়া হয়ে গেল। ইয়া সাকিন ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পূরণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আলিফ মাদ্দা হয়ে গেছে, ইয়া মাদ্দা হয়ে গেছে। এখন দেখেন ওয়াও মাদ্দা কাকে বলে। ওয়াও মাদ্দা। জি, শেখ আজিজুর রহমান ভাই হাত তুলেছেন, ভাইজান মিউট করে বলেন কি বলছেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছিলাম হুজুর আপনি অনুশীলনটা একটু সুন্দর করে পড়িয়ে দিলে তাহলে বুঝতে সুবিধা হয়। কোনটা? এই এক্ষুনি যেটা পড়া হলো আর কি। অনুশীলন? হ্যাঁ অনুশীলনটা একটু অসুবিধা হচ্ছে। আপনার আচ্ছা, হচ্ছে কোনটা অসুবিধা হয়েছে ওই আপনার বলেন। আমার ইয়া মাদ্রার যে অনুশীলনগুলো পড়ালেন হুম। এগুলো যদি আপনি একটু পরিষ্কার করে পড়িয়ে দিতেন তাহলে বুঝতে সুবিধা হতো আর কি। আচ্ছা, আবার পরে পড়ে দিচ্ছি, অলিনটা পড়িয়ে নি। মিউট করে নেন। হুম হুম হুম, ঠিক আছে ঠিক আছে। এখানে বুঝতে না পারলেন আবার ক্লাস শেষ করে যদি বুঝতে না আসে, তাহলে আপনাদের শর্ট ভিডিও আছে, ওখান থেকে বুঝে নিতে পারবেন। তো চলেন, অ মাদ্দা কাকে বলে দেখেন। অ মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে অ মাদ্দা বলে। দেখেন অ এর উপরে সাকিন, এটাকে বলা হয় ওয়াও সাকিন। তার ডান দিকের অক্ষরে পেশ থাকলে বলবেন কি, অ মাদ্দা। অ সাকিন তার ডান দিকের অক্ষরে পেশ থাকলে কি বলবেন, অ মাদ্দা। তাহলে ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। আর ওয়াও মাদ্দাকেও এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। তিনটে মাদ্দাকে এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে। জি, পড়া কেমন হবে? হামজা উল্টো পেশ উ, বা উল্টো পেশ বু। ও, ভুল আছে। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু। এইভাবে পড়া হবে। এমডি মফিজউদ্দিন ভাই পড়েন প্রথম লাইনটি। এমডি মফিজউদ্দিন ভাই পড়েন। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু। চলেন, মফিজ আসতে পারছেন না, এটা পড়বেন। শেখ আব্দুল সাত্তার ভাই পড়েন।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। ওয়ালাইকুম আসসালাম। হামজা ওয়াপেস উ তা ওয়াবা ওয়াপেস উ তা ওয়াপেস তু সা ওয়াও সা পেশ সু। ওয়াপেস সু সা ওয়াপেস সু। ভাই, ডাক্তার ভাই, আপনি বলুন। কেউ মিউট খুলবেন না বিনা পারমিশনে। মিউট খোলার জন্য হাত তুলতে হবে, জি পড়েন। সা ওয়াপেস সু। এটা বুঝতে পারছি না বুঝি। জিম ওয়াও পেশ জু। জিম ওয়াপেস জুন। আহ, খ খ হা ওয়াপেস ওয়াও হা পেশ হু। ওয়াপেস হু। জি খ ওয়াপেস হু। দা দ দা ত ত ওয়াপেস এই দাল ওয়াপেস দু জি, দাল ওয়াও ওয়াপেস পেশ দু। বেশ উ উ ঠিক আছে ভাইজান, মিউট করে নেন এক লাইন। তাহলে দাল, দাল যেহেতু তিন আলিফ টান, ওয়াও তিন আলিফ টান, তাই এই দুটি অক্ষরের নাম নেওয়ার সময় তিন আলিফ করে টান দিয়ে নাম নিতে হবে। যেমন দাল ওয়াও পেশ দু। চলেন এখান থেকে পড়বেন শেখ আজিজুর রহমান ভাই, পড়েন এখান থেকে। মিউট খুলে, জাল হ্যাঁ, ওয়াপেস ইউ তার, জাল জি জাল পড়েন র তারপর পড়ে। হ্যাঁ, জাল ওয়াপেস জু র ওয়াপেস রু সিন দা ওয়াপেস সু ওয়াও পেশ জু। হ্যাঁ, জা ওয়াপেস জু সিন ওয়াপেস সু সিন ওয়াপেস সু আইন ওয়াপেস উ ضاد واو পেশ দ সু। দ জদ ওয়াপেস জু ত এটি ওয়াপেস ত ওয়াপেস তু ঠিক আছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে ভাইজান, মিউট করে নেন। শেখ শরাফুদ্দিন ভাই, পড়েন এখান থেকে। Yo, yo el pez yu, ay, আইন ওয়াও পেশ উ। o pesu, gain o pez bu, ha o pez bu, kop o pez bu, kap o pez bu, lam o pez lu, mim o pez mu, জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এটি একটু ভুল হয়েছে, এটা আপনি পড়েছেন জয় অপেশ জু, এটা জয় বলা যাবে না, বলতে হবে জ। জ zo ওয়াও পেশ জু। pez du, ঠিক আছে, বাকি খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সবাই মিউট করে নেন। শাহিদুল ইসলাম ভাই, পড়েন এটি। শাহিদুল, না, শহীদুল ইসলাম, জি শহীদুল ইসলাম, জি পড়েন এখান থেকে। নুন ওয়াপেস নু ওয়াও ওয়াপেস উ হা হা ওয়াপেস হু হামজা ওয়াপেস উ ইয়া ইয়া ওয়াপেস উ ইয়া ইউ ওয়াও পেশ ইউ। জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তাহলে ওয়াও মাদ্দা কাকে বলে আপনারা চিনে নিলেন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাহকে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়।
জি, হাত তুলেছিলেন কোন ভাই? মিউট করলেন ভাইজান। হাত তুলেছিলেন কোন ভাই? চলেন, হাত নামিয়ে নিয়েছেন। তাহলে আজকে ওয়াও লিনের ইজরাটি মুখস্থ করে নেন সবাই। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটি ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইসাম ভাই, নুন ওয়াপে নুন ওয়াপেশ ইসামউদ্দিন নুন ভাই, ওয়াপেশ নুন। জি। এই ইজরাটি বলেন দেখি। নুন ওয়াপেশ নু রাপেশ জি, রু নু রু। ইসাম ভাই, নুন ওয়াপেশ নু। শুনতে জি, পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, আপনার নাম ধরে ডেকেছিলাম, জি, আপনি শুনতে তখন পাচ্ছি। আসেননি। তখন আসেননি, জি, এখন একা একা মিউট খুলে নুন পড়া শুরু করে ওয়াপে দিয়েছেন। জি, পড়েন, এটি পড়েন। নুন ওয়াপেশ নুন রাপেশ রু নু রু। জি, ইজরা করেন দেখি। ওর ডান পাশে পেশ আসিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটি ওয়াও মাদ্দা হবে। সে ওয়া মাদ্দা হবে। ওয়াও তাকে এক আলিফ মাদ্দাকে টানিয়া পড়িতে হবে। একালিপ টান দিয়ে পড়তে হয়। তারপর রয়ের উপর পেশ আছে। পড়িতে হবে। রার উপরে পেশ আছে, তাড়াতাড়ি পড়তে হবে। পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যেমন, নিষেধ। নুরু। জি, চলো নিজাম ভাই মিউট করে নেন। মানসুর হাবিবুল্লাহ ভাই হাত তুলেছেন, ভাইজান মিউট করেন। ইসাম ভাই মিউট করে রাখেন। জি, মনসুর ভাই বলেন, জলদি বলেন, মনসুর হাবিবুল্লাহ। জি হুজুর। বলেন। উন কাফ কফ জবর কাহ লাম ওয়াফিস লু কালু। কলু, শুনতে ইজরা পাচ্ছেন? করেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, ইজরা করেন। আলিফের ডান দিকে জাবার আছে, জাবারটাকে মাধা বলে। একে আলি মাধাকে এক মাদ্দাহ আলিফ বলে। পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ও হ্যাঁ, কালিফ মাধা বলে আলিফ মাধাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, ওয়া সাকিনের ডান ডান দিকে পেশ আছে, ওয়া মাদ্ধা বলে ওয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই যেমন, প্রকার কালু। যেমন কলু। যেমন কালু। কালু নয়, কলু। কলু। মনসুর ভাই, কলু। মনসুর ভাই আপনাকে তো পড়িয়েছি। হুজুর। হ্যাঁ, জি হুজুর, আমার এই আপনার নেটওয়ার্ক সমস্যা খুব আমার এখানে। আচ্ছা ঠিক আছে, মিউট করে নেন। মিউট আপনার করে কথা নেন। বুঝতে পারছি না আমি। ঠিক আছে, মিউট করে রাখেন, হয়ে গেছে, এটা কলু। হুম কাজী রেজা ভাই পড়েন এই পড়াটি, কাজী রেজা। হ্যাঁ মনে সাহেব, আমার দুটো ক্লাস বাদ চলে গেছে কারণবশত। ঠিক আচ্ছা, আছে। যে যে এক দুদিন আমি ক্লাস করতে পারিনি, ঠিক আছে। ঠিক যে আছে। আমি, আচ্ছা, ইয়া অফেস উ, ইউ, আহ, ইউ, ইয়া অফেস ইউ, আহ, হা ইয়াজে, হা ইয়াজের হি, উ হি, ইউ হি। জি, মাশাআল্লাহ, ঠিক আছে, তাহলে আপনি মিউট করে নেন, নিজেরাটি আমি করে দিচ্ছি, যেহেতু আপনি ক্লাস করেননি, বুঝতে পারবেন না। চলেন দেখেন নিজেরা কেমন হবে, দেখেন। ইউ হি, অ সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটি অ মাদ্দা হবে। অ মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, এটি ইয়া মাদ্দা হবে।
ইয়া মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইউহি। তারপর আছে আপনার দাখিরুনা। দাল আলিফ জবর দা, হজের খি, দাখি, র ওয়াও পেশ রু, দাখিরু, নুন জবর না, দাখিরুনা। ইজরা দেখেন, আলিফের ডান দিকে যাবার আছে, এটি আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দা আলিফ মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ক্ষয়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অও সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটি অও মাদ্দা হবে। অও মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দাখিরুনা। মৌলানা সাহেব, জি বলেন। হারাকাত মানে ওপর এবং নিচ যেখানে থাকবে সেখানে টান দিয়ে যাবে না, তাই তো? জি জি জি, এটা ওর দ্বিতীয় লিঙ্কে গিয়ে বোঝাচ্ছি, একটু মিউট করে রাখেন। এই লিঙ্কটা কেটে যাবে, পড়াটি বুঝিয়ে দিই। তাহলে এই সবাইকে দুটো প্রশ্ন থাকছে, প্রশ্নমালা। 1 নম্বর প্রশ্ন, ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা এর সংজ্ঞা বলুন। ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা এর সংজ্ঞা বলুন। তাহলে কি বলবেন? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন, হারুনু, হা আলিফ জবর হা, এটা বানানো ইজরা করতে হবে। হা আলিফ জবর হা, র ওয়াও পেশ রু, হারু, নুন পেশ নু, হারুনু। ইজরা দেখেন, আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে আছে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, এটি ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপর পেশ এসেছে, পেশটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হারুনু। ঠিক আছে, তাহলে আজকের আপনাদের পড়া দেয়া হলো সবক নাম্বার 7, ওয়াও মাদ্দা আর ইয়া মাদ্দা। ওয়াও মাদ্দা কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা, আর ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা। এই লিঙ্কটা কেটে গেলে আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে আসবেন। দ্বিতীয় লিঙ্ক থেকে আবার আপনাদের পড়াটি যদি বুঝে না আসে বুঝিয়ে দেওয়া হবে, আবার পিছনে পড়াটি শোনা হবে ইনশাআল্লাহ। এই লিঙ্কের সময় হয়ে গেছে, লিঙ্কটা কেটে গেলে আপনারা আবার দ্বিতীয় লিঙ্কে আসবেন। যেমন জিয়া মাদ্দার অনুশীলন দেখেন, যেমন কিতাবি, ফিহি, আরিনি, ইবাদি। এগুলো ইজরা বানান করা আছে, আপনারা দেখে নেবেন। শুধু উচ্চারণটা বলে দিচ্ছি, একজন ভাই বলছিলেন তাই আপনারা দেখে নেবেন। নূরু, কলু, ইউহি, দাখিরুনা। ঠিক আছে, এই পড়াগুলো বানান ইজরা করা আছে, আপনারা দেখে নেবেন ভিডিওটি আবার। প্রশ্নমালা, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা এর সংজ্ঞা বলুন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। আর এই শব্দটি বানানো ইজরা করে আসবেন। এই লিঙ্কের সময় হয়ে গেছে, আপনারা দ্বিতীয় লিঙ্কে আসেন। দ্বিতীয় লিঙ্ক থেকে আপনাদের পিছনে পড়াটি নেওয়া হবে ইনশাআল্লাহ।